আমাদের শেখাতে হবে ভাওল এবং কনসোনেন্ট। ভাওল কোনগুলো এবং কনসোনেন্ট কোনগুলো? ভাওল এ ই আই ও ইউ এগুলো ভাওল, আর এ ই আই ও ইউ বাদে যে লেটারগুলো থাকে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবং শিশুদের আমাদের চিনাইতে হবে যেন এরা সহজে ভাওল এবং কনসোনেন্টগুলো চিনতে পারে। যেমন এখানে বোট এ, তারপরে ও এ হচ্ছে ভাওল, আর বি টি এগুলো কনসোনেন্ট। প্রতিটা ওয়ার্ডের ভাওল কোনটা কনসোনেন্ট কোনটা এগুলো শিশুদের ঠিকভাবে চিনতে হবে। তারপরে আমাদের শেখাতে হবে ইউজ অফ এ অ্যান্ড দ্য। শিশুরা খুব সহজে এ এবং অ্যানের ব্যবহার খুব সহজে শিখে যায়, কারণ হচ্ছে যদি কোনো কিছু একটি থাকে, যদি কনসোনেন্ট প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে তার আগে এ হবে, এবং প্রথম অক্ষর যদি ভাওল হয় তার আগে অ্যান হবে। শিশুরা এটি খুব সহজে শিখে যায়, কিন্তু দা এর ব্যবহার ব্যাপক, আর এই জন্য আমরা শিশুদের খুব সহজে কিছু শেখাতে পারি, যেগুলো হচ্ছে পৃথিবীতে একটি মাত্র জিনিস থাকলে তার প্রথমে দা হয়। যেমন সান, ছান পৃথিবীতে একটি, তাহলে দা সান, দা মুন, দা স্কাই। তারপরে আমাদের শেখাতে হবে ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট, দিস অ্যান্ড দোজ। দিস অর্থ এই, কাছে বোঝাতে দিস হয় এবং দূরে বোঝাতে দ্যাট হয়। আবার কাছে যদি একের অধিক থাকে তাহলে সেখানে দেজ হবে, এবং দূরে যদি একের অধিক থাকে তাহলে সেখানে দোজ হবে। তারপরে আমাদের শেখাতে হবে প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ অবস্থান। এখানে একটি বক্সের ওপরে বল আছে, বলটি কোন অবস্থানে আছে? যেমন বক্সের উপরে আছে অন দ্য বক্স, ইন দ্য বক্স, আন্ডার দ্য বক্স, বিহাইন্ড দ্য বক্স। এভাবে আমাদের প্রিপোজিশনের অবস্থান শিশুদের শেখাতে হবে। তারপরে শেখাতে হবে ওয়ান অ্যান্ড ম্যানি। একটি এবং অনেকগুলো। একটিকে আমরা অনেকগুলো করতে হলে কখন ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে, কিভাবে একটি থেকে অনেকগুলোকে তৈরি করতে হবে এটা শেখাতে হবে। 6 নাম্বার ইউজ অফ অ্যাম ইজ আর। কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে এটা শেখাতে হবে। তারপর শেখাতে হবে ইউজ অফ হ্যাভ হ্যাজ। তারপরে শেখাতে হবে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড অর্থ হচ্ছে নাম, যে কোনো কিছু নাম তাকে নাউন বলে। যেমন পিপল, থিংস, প্লেস, অ্যানিমেলস। আমরা এক্সাম্পল দিতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে বুক একটি নাউন, টেবল একটি নাউন। ঋতু ওয়ান্টস টু গো জয়পুর। এখানে ঋতু হচ্ছে পিপল, এটা একটা নাউন। তারপরে জয়পুর একটি জায়গার নাম, এটা একটা প্লেস, এটাও একটি নাউন। তাহলে আমরা শিখলাম এখানে পিপল কারো নাম থাকলে এটা নাউন হবে, তারপরে কোনো জিনিসের নাম নাউন হবে, কোনো জায়গার নাম নাউন হবে, কোনো পশু পাখির নাম সেটা নাউন হবে।